পুরুষ ও নারীর 12টি গুণের মধ্যে 1 নম্বর গুণ আল্লাহ তাআলা সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 35 মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নারী পুরুষের 1 নম্বর যেটা আদর্শ, 1 নম্বর যেটা গুণ, সেটা আল্লাহ তাআলা বলছেন যে মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুসলিম পুরুষ ও মুসলিম নারী, প্রথম যেটা গুণ, প্রথম যেটা আদর্শ, সেটা হচ্ছে কি একজন পুরুষকে মুসলিম হতে হবে, একজন নারীকে মুসলিম হতে হবে। এটা হচ্ছে প্রথম নম্বর আদর্শ বা প্রথম নম্বর গুণ। তাহলে এবার আমরা জেনে নেব যে আসলে মুসলিম কাকে বলা হয়। আল্লাহ তাআলা প্রথম গুণের কথা বললেন যে একজন পুরুষকে মুসলিম হতে হবে এবং একজন নারীকে মুসলিম হতে হবে। তো মুসলিম শব্দের আবিধানিক অর্থ কি? মুসলিম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আর ইসলামের পরিভাষায় বলা হয় আল্লাহ ও তার রাসূলের আইনকে পালনকারী। আমরা মুসলিম শব্দের অর্থ বুঝতে পারলাম, এবার মুসলিম কাকে বলে সেটাও জানতে পারলাম। এবার এখানে আমার কিছু প্রশ্ন। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম যেটা গুণ বললেন নারী পুরুষের, যে তাদেরকে মুসলিম হতে হবে, তো মুসলিম শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা। এবার আমরা এই পৃথিবীর মাটিতে সকলেই, বিশেষ করে এই মুসলিম উম্মাহ, আমরা সকলেই মুসলিম জাতি হিসাবে এই পৃথিবীর মাটিতে বসবাস করি। এবার আমরা প্রত্যেককেই নিজেকে যদি জিজ্ঞেস করি যে আমি এই পৃথিবীর মাটিতে একজন মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নিয়ে আমি মুসলিম হয়ে বসবাস করছি, আসলে কি আমি আমার ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে পেরেছি? আমি আপনি যদি নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করে দিতে পারি, তাহলে আমি একজন খাঁটি মুসলিম, আমি একজন খাঁটি মুসলমান, আপনি একজন খাঁটি মুসলমান। আত্মসমর্পণ করার মানে আপনি যখন আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করে দিলেন, অর্থাৎ আল্লাহ তাআলার যে সমস্ত বিধিবিধান, আইন কানুন, এই সমস্ত জিনিসকে আপনি একেবারে মেনে চলার চেষ্টা করবেন, মেনে চলবেন, এর মানে হলো আত্মসমর্পণকারী। এর বাইরে আপনি কোনো কাজ করতে পারবেন না। আল্লাহ তাআলার দেওয়া যে বিধিবিধান, এর বাইরে যদি আপনি কোনো কাজকর্ম করেন, তার মানে আপনি আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করেননি। আর যখন আপনি আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করেননি, তখন আপনি মুসলিম নন। আল্লাহ তাআলার যে সমস্ত আদেশ অনিষেধ, আল্লাহ তাআলা আদেশ করেছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করো। আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তার মানে আপনি আত্মসমর্পণ করে রেখেছেন। আল্লাহ তাআলা একটা বিধান হচ্ছে কি 5 ওয়াক্ত সালাত আদায় করা। আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, হজ যাকাত ইত্যাদি যাবতীয় ইবাদত যদি আপনি করেন, তাহলে আপনি একজন খাঁটি মুসলমান, আপনি আল্লাহ তাআলার দরবারে আত্মসমর্পণ করেছেন। আর যদি আপনি না করেন,
তাহলে কিন্তু আপনি আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করেননি। আর আত্মসমর্পণ যখন করেনি তখন আপনি মুসলিম নন। এবার আপনি মনে মনে ভেবে দেখুন, যারা সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তার মানে আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করেনি। আত্মসমর্পণ যখন করেনি তো মুসলিম নয়। যে রমজান মাসের সিয়াম পালন করে না, আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করেনি, অতএব মুসলিম নয়। আল্লাহ তাআলার নিষেধ মদ পান করো না, তারপরে আপনি মদ পান করছেন, মানে আল্লাহ তাআলার নিকট আপনি আত্মসমর্পণ করেননি। আত্মসমর্পণ যখন করেননি আপনি মুসলিম নন। আপনি মনে মনে ভাববেন, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আর আমি মুসলিম নয় মানে, আমি মুসলমান নয় মানে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হওয়া যায় না। মুসলমানের নাম রাখলে মুসলিম হওয়া যায় না। মুসলমানের নাম রেখে যদি মুসলিম হওয়া যেত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেই সমস্ত কাফের মুশরিকরা ছিল, ওই সমস্ত কাফের মুশরিক এবং মুসলমানদের নামের মধ্যে কোনো পার্থক্য ছিল না। মুশরিক ও মুসলমানদের নামের মধ্যে কোনো পার্থক্য ছিল না। কাফের মুশরিকদেরও এত সুন্দর সুন্দর নাম ছিল যে বলার শেষ নেই, অথচ তারা কিন্তু মুসলিম নন, তার হচ্ছে কাফের মুশরিক। আপনি মনে ভাবছেন আমি তো গরুর মাংস খাই, মুশরিকরা গরুর মাংস খাই না। গরুর মাংস খেয়েও কি মুসলমান হওয়া যায়? কখনো নয়। গরুর মাংস খেয়েও মুসলিম হওয়া যায় না। তাহলে আপনি মনে ভাববেন, আমার তো লম্বা লম্বা বড় বড় দাড়ি ছেড়ে রেখেছি, আমার গায়ে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, তো গায়ে বড় পাঞ্জাবি থাকলে, মুখে বড় বড় দাড়ি থাকলে মুসলিম হওয়া যায়? জি না, মুসলিম হওয়া যায় না। যদি বড় দাড়ি রেখে মুসলিম হওয়া যেত, তাহলে যারা সাধু বাবা তারা তাহলে মুসলিম হতো। তাদের মুখে অনেক বড় বড় দাড়ি রয়েছে, তারাও পাঞ্জাবি পরে। অতএব এই সমস্ত জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে, তারপরেও আপনি মুসলমান নন, মুসলিম নন। কেননা আপনি আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করতে পারেননি। যেই লোক আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করে দিবে, তার পক্ষে কোনো রকমের অন্যায় কাজ কর্ম হতে পারে না। সে কখনো সালাত পরিত্যাগ করতে পারে না, সে কখনো শরীয়ত বিরোধী কাজ করতে পারে না। এবার সকলে একটু নিজে বিবেচনা করে চিন্তা ভাবনা করে দেখেন যে আমি শরীয়তের কটা বিধিবিধানকে মেনে চলি আর কটাকে প্রত্যাখ্যান করে চলি। অতএব আপনি মুসলিম নন। যেহেতু আপনি আপনার আত্মসমর্পণ আল্লাহ তাআলার নিকটে করতে পারেননি, আপনি মুসলিম নন। শুধু নামধারী মুসলিম হলে হবে না, এবং জন্মসূত্রে মুসলিম বলে যে আমি মুসলিম সেটা কথা নয়। কেননা সেটা যদি হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক জায়গায় বলেছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে জন্মগ্রহণ করে ইসলামিক ফিতরাতের উপরে, অর্থাৎ মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। তারপরে তার পিতামাতা যদি হিন্দু হয় সেই ছেলেটা হিন্দু হয়ে যায়, তার পিতামাতা যদি মুসলিম হয় সেই ছেলেটা মুসলিম হয়ে যায়, তার পিতামাতা যদি 5 ওয়াক্ত নামাজি হয় সেই ছেলেটা নামাজি হয়ে যায়, তার পিতামাতা যদি চোর লম্পট বাটপার গুন্ডা বদমাশ হয় তো সেই ছেলেটাও গুন্ডা বদমাশ চোর লম্পট হয়ে যায়। জন্ম নিলেই শুধু মুসলিম সেটা কথা নয়। প্রথমত এটা মাথায় রাখবেন যে প্রত্যেকটা ছেলে মেয়ে জন্মগ্রহণ করে ইসলামিক ফিতরাতের উপরে, কিন্তু তার পিতামাতা যখন যেই ধর্মের অনুসারী হয় তখন তার ছেলে সেই ধর্মের অনুসারী হয়ে যায়। অতএব
প্রথম শর্ত, প্রথম গুণ যেটা আল্লাহ তাআলা বললেন কি, যে আদর্শ নারী, আদর্শ পুরুষের এক নম্বর যেটা আদর্শ, এক নম্বর যেটা গুণ, সেটা হচ্ছে মুসলিম। তাদেরকে মুসলিম হতে হবে।